নয়ন, অমন করে কি দেখছো তুমি? বড় সাহেব, বড় সাহেব, সত্যি আপনি আমাকে চিনতে পেরেছেন? নয়ন, এসব তুমি কি বলছো? আমি তোমাকে চিনতে পারবো না। কি বলছো কি নয়ন তুমি? আমি নয়ন। তোর ঠাকুর তো তোর জন্য কোনোদিন কিছুই করেননি নয়ন। আর যদি এই অমঙ্গলের ছলে উনি তোর কোনো মঙ্গল করতে চান, তবে তবে তুই বাধা দিবি? তোকে আর দীপুকে ভালো রাখার জন্য না হয় এইটুকু কষ্ট তোকে আমি দিলাম। মা গো, মা বিশালাক্ষী, মানুষটাকে তুমি আমার কাছে ফিরিয়ে দিলে মা। আমি যে তোমার লীলা বুঝতে পারিনি মা গো, বুঝতে পারিনি। কিন্তু নয়ন, তুমি তুমি এখানে কি করছো? আর আমি আমি এখানে তোমাকে খুঁজতে খুঁজতে এলাম কি করে? আমার সত্যি কিছু মনে পড়ছে না। আমি 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 এখানে কি করে এলাম? নয়ন, তুমি আমাকে বলো না। আমার আমার আগের কথা কেন কিছু মনে পড়ছে না? তুমি বলো না। কি করে মনে পড়বে বড় সাহেব? কি করে মনে পড়বে? আপনি যে স্মৃতি হারিয়েছিলেন বড় সাহেব। কি বললে তুমি? আমি আমি স্মৃতি হারিয়ে ফেলেছিলাম? হ্যাঁ বড় সাহেব, সেই জন্যই তো আপনি আমাকেও চিনতে পারেননি। আমি আমি তোমাকে পর্যন্ত চিনতে পারিনি নয়ন। ও, তাই আমি যখন তোমাকে নয়ন বলে ডাকলাম তখন তুমি আমার দিকে তাকিয়েছিলে যে আমি তোমাকে সত্যি চিনতে পেরেছি কিনা, তাই না? বড় সাহেব, বড় সাহেব, আমি কত চেষ্টা করেছি জানেন, কত চেষ্টা করেছি আপনাকে শুধু একটাবার মনে করানোর জন্য যে বড় সাহেব আমি নয়ন, আমি নয়ন। মায়ের কাছে কত মাথা কুটেছি। মা, মা, এই মানুষটা শুধু স্মৃতি ফিরিয়ে দাও মা। আর বড় সাহেব, বড় সাহেব, মা আমার কথা শুনেছেন, মা আমার কথা শুনেছেন বড় সাহেব, আপনার স্মৃতি ফিরিয়ে দিয়েছেন। কিন্তু নয়ন, কিন্তু নয়ন, এত বড় একটা ঘটনা কি করে ঘটে গেল? কি করে নয়ন, বলো না আমাকে। সেই রাতটা যে সবকিছু বদলে দিয়েছিল বড় সাহেব। মা আমাকে দেখিয়েছিলেন যে আপনি বিপদে পড়বেন। আমি দেখেছিলাম যে কেউ যেন একটা আপনাকে অনেক উঁচু থেকে ঠেলে ফেলে দিচ্ছিল, কিন্তু আমি আপনাকে বাঁচাতে ছুটে যেতে পারিনি। তার কারণ তার আগেই জেসমিন দিদি আমাকে। আমি বেরিয়ে এসেছি, আপনিও বেরিয়ে আসুন, কুইক কুইক। ও গড, নয়ন, নয়ন, তোমাকে সাপে কামড়েছিল? তাহলে তো তুমি। বড় সাহেব, মা বিশালাক্ষী হয়তো চাননি যে আমি আপনাকে ছেড়ে দূরে চলে যাই, তাই হয়তো এই যাত্রা। যাক, আমার কথা থাক, কিন্তু কিন্তু আপনার কি মনে আছে যে কে আপনাকে ওই অত উঁচু থেকে ফেলে দিয়েছিল বড় সাহেব? কে আপনার অত বড় বিপদটা ঘটাতে চেয়েছিল? একটু মনে করার চেষ্টা করুন না বড় সাহেব, একটু মনে করার চেষ্টা করুন, একটু মনে করার চেষ্টা করুন। নয়ন কোথায়? আমি তো এক্ষুনি ওকে ঠেলে নিচে ফেলে দিলাম।
মা, আমার সৎ মা। কি বলছেন বড় সাহেব? নয়ন, আমি একদম ঠিক কথা বলছি নয়ন। আমার সৎ মা আর মামাজি মিলে আমাকে শেষ করে দেওয়ার চক্রান্ত করেছিল। মামাজি আমাকে সেদিন ফোন করেছিল। কি বলছো কি তুমি? মা নয়নকে নিয়ে ওখানে? তা না হলে আর বলছি কি? শোনো শোনো, দিদি বলেছে আজ হয় এসপার নয় ওসপার, যে কিছু একটা হবে। হয় নয়ন বাঁচবে, নয় দিদি। মামাজি, মামাজি কি হলো? বেরিয়েছো? নয়, কিন্তু নয়, তুমি আমি পারবে না, ওপরে নয়ন। নয়ন, নয়ন, নয়ন। মামাজি আমাকে ফোন করে বলেছিল বলে আমি সেদিন তোমাকে বাঁচানোর জন্য আমি ছুটে গিয়েছিলাম। কিন্তু নয়ন, সেটা একটা ফাঁদ ছিল। আমি কোনাক্ষরে সেটা বুঝতে পারিনি যে ওটা একটা ফাঁদ ছিল। ওরা তোমাকে টোপ হিসেবে ব্যবহার করেছিল নয়ন। আর ওরা খুব ভালো করে জানতো নয়ন যে তোমার কথা শুনলে আমি কিছুতে চুপ করে বসে থাকবো না, তোমাকে আমি বাঁচাতে যাবোই। আর এটাকে ওরা টোপ হিসেবে ব্যবহার করেছিল নয়ন। আমি জানতাম বড় সাহেব, আমি জানতাম যে আপনার সৎ মা মানুষটা ভালো নন। উনি এর আগেও আপনার অনেক ক্ষতি করার চেষ্টা করেছে। কিন্তু নয়ন, তুমি যখন সবটা জানতে আমাকে কেন বলোনি? তুমি বলেই বা কি লাভ হতো নয়ন? আমি তো তোমার কথা বিশ্বাসই করতাম না। আমি কি মাতৃভক্ত কম ছিলাম যে তোমার কথা বিশ্বাস করব? নিজের চোখে তুই পাপটা আমি দেখলাম, তারপরে তো আমার বিশ্বাসটা হলো। কিন্তু নয়ন, জ্যাসমিন কি করে তোমায়? বড় সাহেব, আমি যে জেসমিন দিদির পথে বাধা হয়ে যাচ্ছিলাম বড় সাহেব, আমি যে পেমান করে দিতে যাচ্ছিলাম যে জেসমিন দিদি আপনার সন্তানের মা নন, বরং অন্য কারোর সন্তানের মা। আর তাই তো উনি আমার মুখ বন্ধ করতে আমাকে সাপের কামড় খাইয়ে মারতে চেয়েছিলেন। মনে পড়েছে নয়ন? নয়ন, আমার সবটা মনে পড়েছে। সবটা আমার কাছে এখন দিনের আলো মতো একেবারে পরিষ্কার হয়ে গেছে। জ্যাসমিনই আমার নামে ওর সন্তানের বাবা হওয়ার অভিযোগ তুলেছিল। নয়ন, আজকে যে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি তার জন্য দায়ী শুধুমাত্র জ্যাসমিন আর আমার সৎ মা। হ্যাঁ, কিন্তু নয়ন, এত কিছু হয়ে গেল, আমি কিচ্ছু করতে পারলাম না। আমি কিছুই করতে পারলাম না নয়ন, আমি কিচ্ছু। বড় সাহেব, দয়া করে আপনি একটু শান্ত হন। বড় সাহেব, আপনার যে শরীরটা ভালো নেই। আমি শান্ত হব না নয়, আমি কিছুতেই শান্ত হব না। যতক্ষণ আমি এই অন্যায় প্রতিকার করতে পারছি আমি কিছুতেই শান্ত হব না নয়ন। ওরা অনেক অন্যায় করেছে, কিন্তু আর নয়। আমাদের সাথে যারা অন্যায় করেছে তাদের আমি শেষ দেখে ছাড়বো। আমি ওদের শেষ দেখে ছাড়বো নয়, শেষ দেখেই ছাড়বো। বড় সাহেব, আপনি ঠিক আছেন তো? বড় সাহেব, আপনি ঠিক আছেন তো? আপনার দেখুন আপনি ঠিক নেই, আপনার শরীরটা ভালো নেই। আপনি আমার সাথে চলুন বড় সাহেব, চলুন আমার সাথে। কোথায় তুমি নিয়ে যাবে আমায়? মন্দিরে। আসুন বড় সাহেব, আসুন। না না, আপনার আমার কথাটা একবার শুনুন। না, এটা ঠিক হলো না গুরুমা। দেবীর মন্দির থেকে বেরিয়ে যাওয়ার এত বড় সিদ্ধান্ত আপনি একা নিলেন কি করে? হ্যাঁ, সেটাই তো। দেবী মা একবার যখন চলে গিয়েছিলেন, আবার নিজেই যখন ফিরে এলেন, তখন কিসের জন্য আপনি? না, আপনারা দেবী মাকে ভুল বুঝবেন না। আমি কেন মাকে যেতে দিলাম সে কারণটা একটু শুনুন। তার প্রতি যা হয়েছে তা অন্যায় হয়েছে। অন্যায়? এর মধ্যে অন্যায়টা কিসে? ওর সংসার আছে, স্বামী আছে। ও যে আবার ফিরে এসে দেবী সেজেছে, সেটা নিজের ইচ্ছে নয়, মনের দুঃখে। আমাদেরও তো একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে, ওকে ওর সংসারে ফিরিয়ে দেওয়ার। আসুন বড় সাহেব,
সে কি মা, আমার উদ্ভ্রান্তির মধ্যে কোথায় চলে গেছিলি তুই? আসুন, আপনি আসুন, আসুন। দাঁড়ান। এ কি, আপনি ওনার পথ আটকাচ্ছেন কেন? ওনার এখানে আসার কোনো প্রয়োজন নেই, আপনি আসুন। এ আপনারা কি বলছেন? ওনাকে আসতে দিন। কি হচ্ছে কি এসব? ওনার পথ আটকাচ্ছেন কেন? বাধ্য হয়েই পথ আটকাচ্ছি মা, তুমি দেবী, এই কথা ভুলে যেও না। না না, দেখুন আমি দেবী নই। গুরুমা, গুরুমা, আমার স্বামীর স্মৃতি ফিরে এসেছে। উনি আমাকে চিনতে পেরেছেন। সত্যি সত্যি তোকে চিনতে পেরেছে? জয় মা, জয় মা, জয় মা। হ্যাঁ গুরুমা, মায়ের আশীর্বাদে এই অসম্ভবটা সম্ভব হয়েছে। আমি তো তাই ওনাকে নিয়ে এসেছি মায়ের আশীর্বাদ নেব বলে। দয়া করে ওনাদের একটু বলুন। না না, আপনারা মেয়েটাকে আর কষ্ট দেবেন না, দয়া করে কষ্ট দেবেন না। ও অনেক কষ্ট পেয়েছে। ওনাকে আসতে দিন, ওনাকে আসতে দিন, ওদের দুজনকে মায়ের আশীর্বাদ নিতে দিন। না, ওনাকে এখানে ঢুকতে দেওয়া যাবে না, বলছি তো, আপনি এখান থেকে চলে যান। হ্যাঁ চলে যান, ভালো চান তো চলে যান বলছি। না, আপনারা আমাকে যতই ভয় দেখে এখান থেকে তাড়ানোর চেষ্টা করুন না কেন, আমি নয়নকে এখান থেকে নিয়ে যাব আজকে। দীপু কোথায় বলো? দাদু ভাই কোথায় আছে তুমি বলো। বলছি তো আমি জানি না দীপ্ত কোথায়। জানি না বললে আমি মানবো কেন? দাদু ভাই তো তোমার হেফাজতেই ছিল, এখন বলছো তুমি জানি না। নিশ্চয়ই তুমি ওকে কোথাও পাঠিয়েছো, নিশ্চয়ই পাঠিয়েছো। কি আবল তাবল বকছেন তখন থেকে? আমি বলছি তো আমি জানি না। দীপ্তকে আমি কেন কোথাও পাঠাতে যাব? সে আমরা জানবো কি করে বলো? আমরা তো আর তোমার মতো পাপী নই যে পাপের তল খুঁজবো। তোমার মনের মধ্যে যে কি চলছে সেটা তুমিই জানো। হয়তো আমাদের ক্ষতি করবার কোনো চেষ্টা করছো, কোনো ফোন দিয়ে আসছো। কি? শুনুন, একদম বাজে কথা বলবেন না, ঠিক আছে? গলা নামিয়ে কথা বলো জেসমিন। চোরের মায়ের বড় গলা। দীপুর কানে দুর্বুদ্ধি দেবে বলে আমাদের সকলের থেকে ওকে আলাদা করে রেখেছিলে। তাহলে ছেলেটাকে চোখে চোখে রাখতে পারলে না কেন তুমি? অসুস্থ অবস্থায় ছেলেটা কোথায় চলে গেল? এখন কোথায়, কিভাবে খুঁজবো ওকে আমরা? জানেন তো, আপনার অভিনয়টা না ঠিক জমছে না। এর ঠিক মানেটা কি? মানেটা বুঝতে পারছেন না, তাই না? না বুঝতে পারছি না, দয়া করে বুঝিয়ে বলো। আচ্ছা, এই যে দীপ্তকে পাওয়া যাচ্ছে না, তার জন্য দায়ী কে? অবশ্যই আপনারা। হোয়াট? হ্যাঁ, দীপ্তকে সরানোর পেছনে আপনাদের হাত রয়েছে। আপনারা জানেন দীপ্ত কোথায়। জেসমিন চুপ! আর একটাও বাজে কথা বলবেন না, অনেকক্ষণ ধরে শুনছি। এই যে নয়নটা আসার পর থেকেই আমার মনটা কু ডাকছিল। আমার সন্দেহ হচ্ছিল যে দীপ্তকে এখান থেকে সরে যাওয়ার জন্য আপনারা হেল্প করবেন, আর সেটাই সত্যি হলো। সেটাই সত্যি হলো। আমি খুব ভালো করে বুঝতে পারছি দীপ্ত এখান থেকে যাওয়ার পেছনে আপনাদের হাত রয়েছে। দীপ্তকে আপনারা আমার চোখ এড়িয়ে নয়নের কাছে পাঠিয়ে দিয়েছেন। খারাপ জিনিস ভাবতে ভাবতে না তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে। দাদু ভাইকে যদি নয়নের কাছে পাঠাতেই হতো, তাহলে কাল যখন নয়ন এসে আমাদের পায়ে পড়লো, চোখের জলে ভাসিয়ে দিল, তখন তো আমরা কিছু বলিনি, তখন আমরা চুপ করেছিলাম। তোমার কি মনে হয় আমার মনে ইচ্ছে হয়নি যে তোমার শয়তানিটা আমি ফাঁস করে দিই? আমার কি ইচ্ছে হয়নি? আমি দাদু ভাইকে বলি যে দাদু ভাই নয়নই তো স্ত্রী, ওই জেসমিনটা মিথ্যে, তোকে ভুল বুঝিয়েছে। কিন্তু বলতে পারিনি, দাদু ভাইয়ের মাথায় চাপ পড়বে বলে বুকে পাথর রেখে
আমি সব সহ্য করেছি, এমনকি ছোট বৌমাকে পর্যন্ত আমি আটকেছি, ওকে কোনো কথা বলতে দিইনি। ওই নয়ন চিরটা কাল আমাদের বাড়ির সকলের জন্য প্রাণ উৎসর্গ করেছে, অথচ তার বিপদের সময় আমরা কেউ তার পাশে দাঁড়াতে পারিনি। আর তুমি বলছো আমরা দাদু ভাইকে নয়নের কাছে পাঠিয়েছি? পাঠাতেই পারেন, আপনাদেরকে আমার কোনো বিশ্বাস নেই। কাল আমার ভয়ে অশান্তি করলেন না, আমার সামনে চুপ করেছিলেন, আর আজকে রাত থাকতে থাকতে আমার অলক্ষ্যে দীপ্তকে নয়নের কাছে পাচার করে দিলেন, তাই তো? কি বললে? হ্যাঁ, আমরা পাচার করে দিয়েছি? দাদা ভাই কি বাজারে চোরাই মাল নাকি যে আমরা পাচার করে দেব? এই শোনো, তোমার এই ইডিয়েট মার্কা কথাবার্তাগুলো না বন্ধ করো তো। আমি শিওর যে তোমরাই দীপ্তকে নয়নের কাছে পাঠিয়ে দিয়েছো। ওই তো কি জানো জায়গাটার নাম? ওই তো আশ্রমটা। ও গড, জায়গাটার নাম কি জানো? আমি ভুলে যাচ্ছি, মনে পড়ছে না কিছুতেই। আরে না, ওই জায়গাটার নাম আমাকে মনে করতেই হবে, যেভাবেই হোক ওখানে আমি যাব। এই কাকিমণি, আচ্ছা চাউমিন যেটা বললো সেটা সত্যি না তো? দাদা ভাই সত্যি বন্ধুর কাছে হয়তো চলে গেছে, কিন্তু দাদা ভাই তো অসুস্থ, মনে রাখতে পারবে জায়গাটার নাম? গেল। তাড়াতাড়ি আয়। কি হয়েছে সাধু বাবা? দেখ না, ওই লোকটা আবার এসছে, এত বড় আসপত্তা, বলে দেবী মাকে এখান থেকে না নিয়ে কোথাও যাবে না। কি দেখি কি করে দেবীকে এখান থেকে নিয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, আমরাও দেবী মাকে এখান থেকে নিয়ে যেতে দেব না, কিছুতেই নিয়ে যেতে দেব না। আমি আপনাদের কাছে হাত জোড় করছি, বিশ্বাস করুন, মায়ের কাছে আশীর্বাদ নিয়ে আমরা ফিরে যাব। দয়া করে আমাদেরকে আটকাবেন না। না না, এ হয় না, এ তোমার ভ্রম। দেবীর আসনে বসাই তোমার কাজ, ওর সঙ্গে তোমার কিসের সম্পর্ক? তোমার সম্পর্ক ভক্তদের সাথে। তুমি আমাদের দেবী আর আমরা তোমার সন্তান। মাগো, একটু পরে তোমার পূজা শুরু হবে মা, তোমার অন্য পুরুষের সাথে কোথাও যেতে দেব না মা। দেখুন আপনারা একটু শান্ত হন, প্লিজ আপনারা একটু শান্ত হন, আমার কথাটা একটু শুনুন। দেখুন আমি অন্য কেউ নই, আমি নয়ন আমার স্ত্রী হয়। আপনারাই ধরুন না, যদি আপনাদের থেকে যদি আপনাদের স্ত্রীকে কেউ কেড়ে নিয়ে যায়, আপনারা সেটা হতে দেবেন? নিশ্চয়ই না। নয়ন আমার ভালোবাসা। আমি 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 এভাবে ওকে এখানে ছেড়ে চলে যেতে পারবো না। আপনারা বিশ্বাস করুন, আমি ওকে এভাবে এখানে ফেলে যেতে পারবো না। প্লিজ আমার কথা বিশ্বাস করুন। দেখুন আমি অনেক বাধা বিপত্তি কাটে আমি বুঝতে পেরেছি যে ও আমার কাছে কি, ও আমার জীবনে যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি বুঝতে পেরেছি, বিশ্বাস করুন। দেখুন আমি নয়নকে প্রকৃত সম্মান দিতে চাই। আপনারা দয়া করে আমাকে আটকাবেন না, আমাকে ওকে নিয়ে যেতে দিন দয়া করে, আপনারা বিশ্বাস করুন। চুপ করো, অনেকক্ষণ ধরে তোমার আজে বাজে কথা শুনছি। শহরের বাবু শহরে ফিরে যাও। দেবীর সম্বন্ধে তুমি একটা কথা বললে তোমার কপালে কিন্তু দুঃখ আছে।